যেখানে সব মানুষ রাসায়নিক সার ব্যবহার করছে চাষিরা, তো এই জৈব সার থেকে কতটা উপকার পাবে? দেখুন, পৃথিবীর সমস্ত কিছুই হচ্ছে যেগুলো ন্যাচারালি সেগুলো হচ্ছে জৈবিক। আমার দেহটাও জৈবিক। আমি যদি মারা যাই, আমাকে যখন কবর দিয়ে দেওয়া হবে, তখন আমার দেহটাও সেই ন্যাচারাল প্রসেসিংই মাটিতে মিশে যাবে। তো জৈবর বিকল্প আমাদের কাছে কিছুই নেই। এবার এই বিষয়টা হচ্ছে একটা বিশাল বড় বিষয়। এ, যখন কৃষিতে আধুনিকীকরণ করা হলো, উন্নত বীজ আনা হলো, দেশীয় বীজ সরিয়ে দেওয়া হলো, চাষিরা এখন কৃষি এখন কোম্পানি নির্ভর হয়ে গেছে। তো এই জায়গায় মাঠের যে ইকোসিস্টেম এবং তার সঙ্গে মানুষের যে স্বাস্থ্য, এই দুটোই কিন্তু খুবই বাজে রকমভাবে প্রভাবিত হচ্ছে। এইখানে সেই পুরনো সাবেকি জৈব ছাড়া আমরা কিন্তু একটা সুষ্ঠু পরিবেশ বলো, সুষ্ঠু দেহ বলো, এর বিকল্প আমরা কিছু করতে পারবো না। তাই আমরা জৈবর দিকে একটু কাজ করেছি এবং গ্রামের সাধারণ মানুষদেরকে নিয়ে এই কাজটা আমরা করার চেষ্টা করে যাচ্ছি এখনও। আহামরি সেরকম সাফল্য পেয়েছি বলে দেবো এরকমটা নয়, তবে ভালো। মানুষ বুঝছে, আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে যে জৈবর যে গুরুত্ব কী, জৈব সারের যে গুরুত্ব, কীটনাশকের পরিবর্তে জৈব কীটনাশক এবং জৈব সার, এদের যে গুরুত্ব। সবথেকে মজার বিষয় হচ্ছে যে কীটনাশক যেটা, রাসায়নিক কীটনাশক যেটা কেমিক্যাল ওয়াইজ তৈরি করা হয়, সেটা কিন্তু একটা প্রাণীকে মেরে ফেলে। সে শুধু একটা প্রাণীকে মারে না, তার তার আশপাশের আরও অন্যান্য উপকারী প্রাণীকেও মেরে ফেলে। জৈবর একটা গুরুত্ব হচ্ছে কি, জৈব কিন্তু কাউকে পুরোপুরি মেরে ফেলে না, জৈব দূরে রাখে। আমরা যেটাকে নিজেদের স্বার্থে লাগে না, যেমন আমরা মশাকে বলছি ক্ষতিকারক পতঙ্গ, যেহেতু সে মশা আমাদের কি করে, রোগ প্রতিরোধ, মানে রোগ ছড়ায়, ম্যালেরিয়া ছড়ায়, তাই হচ্ছে মশা আমার জন্য ক্ষতিকারক। কিন্তু মশাও তো একটা অন্য প্রাণীর খাবার, যে প্রাণীটা আবার পরোক্ষভাবে আমাদের উপকার করছে। রাসায়নিক কীটনাশক কী করছে, মশাকে তো মারছেই, তার সাথে যে আমাদের উপকার করছে, মশাকে খেয়ে যে আমাদের উপকার করছে তাকেও মেরে ফেলছে। জৈব কী করে, মশাকে দূরে রাখে, পুরোপুরি মেরে ফেলে না। আর জৈব সারের গুরুত্ব কী, সেও মাটিতে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া বলুন, মাটির জল ধারণ ক্ষমতা বলুন, মাটির উর্বরতা বলুন, তাকে ব্যালেন্স করে, তাকে ঠিকঠাক রাখে, যেটা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে হয়। কিন্তু রাসায়নিক সার দিলে কী হয়, জমির অম্লতা বেড়ে যায়। এই বছর হয়তো খুব ভালো ফসল হলো, পরের বছরে সেই জমিতে আরও সেই ফসলটা আর সেরকমভাবে হচ্ছে না, তখন তাকে সেখানে আবার নতুন ধরনের কেমিক্যাল সার দিতে হবে। তো জৈবর বিকল্প আমাদের হাতে আর কিছু নেই। জৈব সারগুলো যদি কেউ কিনতে চায়, তো আপনাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? জৈব সার আমরা সাধারণত এখন বিক্রি করছি না, তার কারণ এটা আমরা আমাদের নিজেদের, যারা ক্ষুদ্র পরিসরে কৃষিকার্য করছে, যেমন ছাদ বাগান থেকে শুরু করে বলুন, ছোটোখাটো যারা কিচেন গার্ডেন করছে, এই ধরনের মানুষগুলোকে নিয়েই আমরা তৈরি করছি। আমরা হিউজ অ্যামাউন্ট যে প্রোডাকশান করে একটা বিক্রি করব, এই জায়গায় আমরা এখনও যাইনি এবং এটা নিয়ে আমরা চিন্তা ভাবনাও করছি না, যেহেতু আমাদের মোটিভটা হচ্ছে যে জৈবতে মানুষকে ফিরিয়ে আনা। তো রাসায়নিক সার থেকে জৈবতে ফিরিয়ে আনতে গিয়ে আমরা যেটা দেখলাম, যে মানুষকে যদি আমি এটাকে যদি কমার্শিয়াল ওয়েতে যদি আমি মানুষের মধ্যে নিয়ে যাই, মানুষ সেরকমভাবে অ্যাকসেপ্ট করবে না। কারণ জৈব প্রক্রিয়াটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া, এটা খুব ধীর গতিতে কাজ করে এবং এটা বহু বহু বছর ধরে ব্যবহার করতে হয়। মানে আজকে দিলাম, কালকেই আমি রেজাল্ট পেয়ে যাব, এরকম ব্যাপারটা তো নয়। এই জন্য মানুষ জৈবকে খুব একটা অ্যাকসেপ্ট করতে পারছে না। যেটা রাসায়নিক সার কী করে, ম্যাজিকের মতো কাজ করে। আজ গাছে দিলাম, 15 দিন পরে আমি গাছের মধ্যে একটা পার্থক্য দেখতে পেয়ে যাবো। জৈব কিন্তু এরকম নয়, জৈব কার্যক্ষমতাটা কিন্তু লং টার্ম এবং ধীর গতিতে, জৈব কাজ করে ধীর গতিতে। কিন্তু যখন একটা পরিপূর্ণ জায়গায় পৌঁছে যাবে, তখন কিন্তু চাষিরা বা যারা এই জৈব ব্যবহার করছে, তারা তখন এর ফলটা বুঝতে পারবে। যেহেতু এটা লং টার্ম প্রসেস, সেই জন্য মানুষের কাছে পৌঁছাতেও আমাদের একটুখানি সময় লাগছে। তো আমরা কমার্শিয়াল ওয়েতে যে বিক্রি করে আমরা একটা অর্থ ইনকাম করে এটাকে আমরা বাড়াবো, অবশ্যই আমরা বাড়াবার চেষ্টা করছি। কিন্তু তার আগে যেটা দরকার, মানুষ যেন এটাকে বোঝে, সেই বোঝানোর কাজটা এখন চলছে। এছাড়া আপনারা বর্তমানে আপনাদের বিশেষ করে ব্লকে মহিলাদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রকল্প নিয়েছেন, সেইগুলো সম্পর্কে যদি একটু বলেন। সেই প্রকল্পগুলো এখন অনগোয়িং। তো আমি সেই প্রকল্পগুলো, যেহেতু আমাদের সোসাইটি থেকে নেওয়া হয়েছে, আমি একটা সোসাইটিতে বিলং করি, সেই সোসাইটির নাম হচ্ছে কনসার্ন। সেটা নালিকুলের বেস হচ্ছে নালিকুলে, কিন্তু আমরা কাজ করছি আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে। তো আমি হয়তো বিস্তারিতভাবে সেটা আমি আমার সংস্থার অনুমতি না নিয়ে হয়তো বলতে পারবো না, তবে একটুখানি আমি বলি যে এই প্রকল্পটার কাজ হচ্ছে যে গ্রামের যারা মানুষ, যারা সত্যিকারের
মানে ভাবে যারা যারা ভাবে যে আমি একটা ছোট্ট একটা মানে জীবন, আমি আমার জীবনটা খুবই ছোট, এই ছোট্ট পরিসরে আমাকে খেয়ে পরে সামান্য সঞ্চয় করে আমাকে বাঁচতে হবে। এই ধরনের মানুষগুলোকে আমরা একটা সিলেকশন করে বিভিন্ন ধরনের উম, মানে প্রকৃতি নির্ভর কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে একটা স্বনির্ভর প্রকল্পের মধ্যে এনে তাদেরকে আমরা একটা কি বলবো, একটা সুষ্ঠু জীবন দেওয়ার আমরা চেষ্টা করছি।